আসসালামু আলাইকুম। তো আমার হাজবেন্ড বাসায় থাকে না, তো আমি বাসায় থেকে টাইগার মুরগি খামার করছি, আরো বিভিন্ন রকমের চাষ বা ছাগলের খামার আছে। তো আমার বাসায় বসে না থেকে আমি যদি আমার মুরগির খামার করে যদি আমি কিছু টাকা আয় করতে পারি, তো আমার হাজবেন্ডকে কিছু হেল্প করতে পারি, দেখা যাচ্ছে আমার সংসারে কিছু লাগাইতে পারি, এটা তো আমারই লাভ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার টাইগার মুরগি পালন করা আর আমার এখানে সময় দেয়া, মানুষের কাছে না যেয়ে আমার খামারে থাকাই ভালো। পেছনে কিছু সময় দিচ্ছি। আর মুরগি জগতে যদি ভালোবাসা না দেওয়া হয় তাহলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আপনার এখানে মোট কয়টা মুরগি আছে বা আমার মুরগি আছে? এখানে 500 প্লাস আছে এখানে। 500 প্লাস। জি। আচ্ছা, আপনি এখানে যখন নিয়ে আসছিলেন সব তো বাচ্চা নিয়ে আসছিলেন, তাই জি, তো? আমি বাচ্চা নিয়েছিলাম। আচ্ছা, বাচ্চা থেকে আপনি কিভাবে লালন পালন করলেন সেটা একটু বলেন। একটা ছোট বাচ্চা যেমন প্রথম মার গর্ভ থেকে হয়, সুন্দর করে লালন পালন করে যখন মা তৈরি করে, ঠিক তেমনই এদেরকে যত্ন করে এই পর্যন্ত আসতে হয়েছে। আর এদেরকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। দেখেন মুরগিগুলো কিভাবে রয়েছে, আমি তো দেখা যাচ্ছে থাকি এগের ভিতরে, তা আমার খুব ভালো লাগে। আমি যখন রাত 12টা 1টার দিকে উঠেও কাজ করি, তা আমার এগের পিছনে সময় দিতে ভালো লাগে। একটা একটা মুরগির পিছনে আপনার বর্তমান দৈনিক খাবার কেমন যায় এবং এই মুরগিগুলোর বয়স কতদিন, এবং আপনি জিরো থেকে এই বাচ্চাগুলো আসলে লালন পালনের এ টু জেড বিস্তারিতটা যদি একটু বলতেন। আমার এদের বয়স আজকে 36 দিন। তো আমার এরা প্রতিটা মুরগি 1 কেজি প্লাস হয়ে গিয়েছে। তো আমাদের এখানে আমার এই মুরগিগুলো দেখা যাচ্ছে আজকে খাবার 1 বস্তা ভাঙলে আর আপনি সকালে 1 বস্তা ফুরোয় যায়। ছোটবেলা থেকে আপনি কিভাবে লালন পালন করলেন, যে বোর্ডিংটা করছিলেন, তাই তো? আমি এটা বোর্ডিং করছি, আপনার ভ্যাকসিন দিছি, 2 দিন 3টা 4টা ভ্যাকসিন দিছি। আমরা আরেকটা মজার জিনিস, আমরা এই মুরগিগুলো প্রথম 15 দিন বয়সে আমরা এটা একটা টিটেনাস ভ্যাকসিন দিই, যেটা রানে দিই। তাহলে এই ভ্যাকসিনটা দিলে আপনার মুরগি সম্পূর্ণ নিরাপদ থাকে, এটার কোনো রোগ ব্যাধি আসেই না বলতে। তা আমরা সেই ভ্যাকসিনটা অন্য কোনো খামারই দেয় না, সেটা আমি দিই। আমাদের এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ডিলারের মাধ্যমে যোগাযোগ করলে ওরা এই ভ্যাকসিনটা দেয়। তো এত আমার এই এত মুরগি থাকতে আপনি টাইগার মুরগিতে কেন উদ্বুদ্ধ হলেন এবং কেন বা টাইগার মুরগি লালন পালন করছেন? আমার মনে হয় টাইগার মুরগিতে লাভ বেশি, কারণ আমার এই মুরগিটা আজকে 36 দিন বয়স, এটা 1 কেজি ওজন হয়ে গেছে। কিন্তু অন্যান্য মুরগি কিন্তু 36 দিনে 1 কেজি হয় না। আর এরা ডিমও ভালোবাসে, এদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি। আমার মনে হয় এটা সব দিক থেকে পারফেক্ট। বাংলাদেশে অনেক ধরনের মুরগি আছে, দেশি, ফার্মি, অনেক রকমের। সবাই সবার রকমের, সবার কাছে সবাই ভালো লাগে না, কারণ আমার কাছে টাইগার মুরগিরাই ভালো লেগেছে। কারণ এরা যদি একটু খাবার খায় বেশি, তারপর দেখা যাচ্ছে যে অল্প সময় ডিম দেয়। আর এদের ডিমটা অনেক দামে বিক্রি করা যায়, আর এর বাচ্চাটা অনেক দামে বিক্রি করা। আর সবচেয়ে মজার জিনিস, যদি আমি বাচ্চা সেল না করতে পারি, তাও আমি যদি এটা মাংস তৈরি করে বিক্রি করি, তারপরেও দেখা যাচ্ছে যে আমার লাভ হবে। আর একটা জিনিস সব খামারের পক্ষে বলি, যে খামার করলে লস নেই যদি না মরে। 1 পিস বাচ্চা মরে গেলে দেখা যাচ্ছে 50 টাকা 60 টাকা লস। যদি খামারিতে বাচ্চা বা মুরগি না মরে, তাহলে আমি 100% গ্যারান্টি দেবো কোনো খামারিতে লস খাবে না এখানে। বাহ, চমৎকার একটি কথা বলছেন। তবে এই কথার ফাঁকে আর একটা কথা, আপনি লসের কথাটা ঠিকই বললেন, কিন্তু আপনিও তো একটা নারী উদ্যোক্তা এবং আপনিও তো খামারি, আপনিও তো লাভের আশাই করতেছেন। আপনার বাচ্চা কি পরিমাণ এখান থেকে সুস্থ সবল ভাবে আপনি বড় করছেন সেটা একটু যদি বলতেন। আমরা সবচেয়ে মূলত কথা, এটা বুডিং এর বিষয়টাই বেশি। আমরা ভালো সুন্দর করে বুডিং করি, আর এটা সুন্দর করে ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে তৈরি করি। আলহামদুলিল্লাহ আমার এখানে আহ, অসুখ হওয়া বা ভাইরাস লাগা এটা কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপনার এখানে মূলত ডিমের জন্য, তাহলে এই টাইগার মুরগি কয়দিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে? এটা আমরা 4.5 মাস থেকে ডিম পাবো, প্লাস দেখা আছে যে 5 মাস 6 মাস থেকে এই ডিমটা আমরা বীজ ডিম হিসেবে তৈরি করব। আচ্ছা, আপনার কি ইচ্ছা আছে আগামীতে আপনি বাচ্চা তৈরি করবেন বা বাচ্চা বিক্রি করবেন এরকম কিছু? অবশ্যই আমারও তো ইচ্ছা আছে যে আমি বাচ্চা তৈরি করব, কারণ আমি মনে করি যে টাইগার মুরগিতে খুবই লাভ। আচ্ছা, তা টাইগার মুরগিতে রোগ ব্যাধি কেমন দেখছেন? এটা খুবই কম। আচ্ছা, আর এদের তো ভ্যাকসিন দিতে হয় নিয়মিত নাকি? হ্যাঁ, এটা ভ্যাকসিন দিতে হয়। আর এটা যত্ন সুন্দর। আমরা একটা দেখা যাচ্ছে ভ্যাকসিন দিচ্ছি, প্রতিটা মুরগির যদি ভ্যাকসিন না দেওয়া হয়, কারণ খালি একটা রোগ আসলে মুরগিটা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আর ভ্যাকসিন থাকলে মুরগিটা একটু রোগ কম হয়। আচ্ছা আপা, তো সেই ক্ষেত্রে একটু বলবেন যে এই যে বেডটা আপনি দিছেন, অর্থাৎ এই যে মুরগি যেখানে থাকে সব সময়, এইটা অনেক সময় দেখি যে বালু দেয়, কেউ কুড়া দেয়, আপনার এখানে এটা কি দেয়া এবং কেন আপনি এটা ব্যবহার করছেন সেটা যদি একটু বলতেন। আসলে বালু দিতে হয় গরমকালে, শীতকালে বালু দিলে মুরগি ঠান্ডা লাগে। আর আমরা এটা ধানের চিটে ব্যবহার করছি, এটা অটো মিলের চিটা, এটা ব্যবহার করছি। আর কাঠের গুঁড়া দিলে, আপনার যারা কাঠের গুঁড়া দেয়, এটা আপনার মুরগি যেটা বোর্ডিং এর সময় দেখা যাচ্ছে কেউ কাঠের গুঁড়া দেয়, এটা মুরগি খাইলে
চোখ কানা হয়ে যায়। আর অনেক সময় আছে যে এটা খাইলে, আমি অনেক সময় দিয়ে দেখেছি, এরা দেখা যাচ্ছে যে খায় আবার অথচ সিটা খানিক পরে হাত পা ছেড়ে দিয়ে এরা অসুস্থ হয়ে মারা যায়। সেই ক্ষেত্রে আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি না, আর বালি ব্যবহার করি, কিন্তু এটা গরমের সময়। আর এখন আমি ধানের চিটা ব্যবহার করি। আচ্ছা, তাপমাত্রা সঠিক রাখার জন্য। জি। আচ্ছা, তো এই মুরগিগুলো তো শীতে একটু ভিন্ন ভাবে পরিচর্যা করতে হয়। হ্যাঁ, এই মুরগির শীতে একটু কষ্ট হয়, কারণ এটার অন্য কোনো আমি রোগ দেখি না, শুধু একটা রোগই আছে, এটা ঠান্ডা। তারপরেও দেখা যাচ্ছে সোনালী মুরগি ঠান্ডা লাগলে ওরা পানি খায় না, আর টাইগার মুরগি ঠান্ডা হোক তারপরে ওরা পানি খায়, আর একে সুস্থ করা যায়। আচ্ছা, আপনার এখানে যে ভ্যাকসিন দিয়েছেন মুরগির, আসলে কোন কোন রোগের জন্য কোন কোন ভ্যাকসিন গুলো দিলেন একটু যদি আমাদের বলতেন। মুরগির সবচেয়ে মেন পয়েন্ট হলো গিয়ে রানীক্ষেত আর গাম্বুরা, এটাই হচ্ছে মুরগিদের মেন পয়েন্ট। তো আমরা প্রথমে দেখা যাচ্ছে মার্গি ভ্যাকসিনটা দিয়ে নিছিলাম, আর এটা দেখা যাচ্ছে যে রানীক্ষেত গাম্বুরা এটা দিচ্ছি, কারণ রানীক্ষেত গাম্বুরা দিলে আপনার মুরগিরা সুস্থ থাকে। তাছাড়া দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন রকমের ভ্যাকসিনের কথা বলে, এই ভ্যাকসিনটা আমার মনে হয় যে খুব একটা গুরুত্ব না, টিমরেট ডোজটা গুরুত্ব, কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন আর গাম্বুরা ভ্যাকসিনটা মুরগির মূল পয়েন্ট, কারণ এই দুইটা হলে মুরগি বাঁচে না। আর গাম্বুরা হলে বাঁচে, আর রানীক্ষেত হলে খামারই শেষ। আচ্ছা, আপনার কি এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন কখনো? আলহামদুলিল্লাহ আমি কোনোদিন এরকম হয়নি, কিন্তু আরেকটা জিনিস খামারিদের বলি যে আপনারা যে খামার করতেছেন, তো আউটসাইডের লোক যেরকম দেখা যাচ্ছে কেউ মুরগি বিক্রি করে বা তার খামারে সে বাচ্চা বিক্রি করে, সে যদি আপনার খামারে আসে, তাহলে মনে করেন আপনার খামার ধ্বংস হইতে বেশি দিন সময় লাগবে না, আপনার লস হইতে সময় লাগবে না। কারণ আমার এরকম সেক্টরে হয়েছিল, কারণ একজন বাচ্চা বিক্রি করতো, সে আমার এখান থেকে বাচ্চা নিত, সে আমার খামারে আসছিল, কিন্তু সে ভাইরাস নিয়ে আসতো, এই সিস্টেমে দেখাচ্ছে আমার বাড়ি ভাইরাস থাকতো। এখন আমার কোনো আলহামদুলিল্লাহ, আমি আউটসাইডের মানুষ আমার খামারে ঢুকতে দিই না, আমি থাকি আলহামদুলিল্লাহ, আমার খামারে কোনো ভ্যাকসিন যদি নাও দিয়ে থাকি তাও আমার খামারে কোনো রোগ হয় না। আচ্ছা, আপনার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাইরের যদি কেউ প্রবেশ করতে চায় খামারে, সেই হ্যাঁ। ক্ষেত্রে অনেক হুঁশিয়ারি বা অনেক সাবধানতা। হ্যাঁ, বাইরের মানুষ যদি প্রবেশ করতে চায় অবশ্যই তাকে 3 সেল দিয়ে স্প্রে করে তাকে জীবাণুমুক্ত পরিষ্কার করে নেবেন। আর খামারিরা যদি প্রতি সপ্তাহে একদিন করে 3 সেল ব্যবহার করতে পারেন, খামারে স্প্রে করতে পারেন, আর একদিন করে মুরগি খাওয়াই দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু করা লাগবে না, এটা আল্লাহ উপর যা করবে উপর আল্লাহ, আর যেটাই থাকবে সেটা আল্লাহর ভরসায়। আচ্ছা, তো অন্যান্য উদ্যোক্তা যারা আছে, অনেক নারী উদ্যোক্তারা সংসার জীবনের পাশাপাশি চায় এভাবে খামার করবে, তাদের বিষয়ে বা অন্য পুরুষ উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার মনে হয় যারা দেখা যাচ্ছে যে বিদেশে যাচ্ছে অনেক 5 লাখ 10 লাখ টাকা খরচ করে, যে লস খাচ্ছে সে দেশে যে বসে থাকতে। আর একটা জিনিস যে আমাদের যে গ্রাম, এটা শতকরা 70% লোক বিদেশি আছে, তো আমরা প্রবাসী সম্পর্কে জানি যে তারা কিভাবে কষ্টে থাকে আর কিভাবে কাজ করতেছে। যদি কপাল ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, সেটা বিষয় না। তো আমার মনে হয় যারা বেশি ইনভেস্ট করে না করে আপনি মুরগির খামার করবেন, অবশ্যই আল্লাহ আপনার ফিরবে না। মুরগির খামারে আপনি বসে না থেকে অন্য পাশে সময় না দিয়ে আপনি মুরগির খামারে থাকেন, কিন্তু কোনো ব্যবসায় থাকেন, কেউ গরুর খামার দেন, কেউ ছাগলের খামার দেন, ব্যবসায় মূলত আমাদের নবী রাসূল বলেছে যে ব্যবসায় মূল উদ্দেশ্য, ব্যবসায় কোনোদিন ঠকায় না। আচ্ছা, তাহলে মূলত যদি কেউ সচেতন ভাবে বা সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে খামার করে, তাহলে ইনশাল্লাহ লাভবান হবে। জি, ইনশাল্লাহ সে লাভবান হবে। এর জন্য কি কোনো নতুন করে, অনেকে আছে যে শিখতে চায় বা অনেকে আছে যে পরামর্শ নিতে চায়, এর জন্য কি ভিন্ন কিছু কলা কৌশল ব্যবহার করতে হয়, নাকি যে কোনো মানুষই খামার করতে পারে? আমি একটা মূল পয়েন্ট বলি যে আমি একটা ভিডিও দেখছিলাম, শুনি বলছিল যে আপনি যদি কিছু না শেখেন, কিছু না জানেন, তাহলে এসেন না। তা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কি মারফাটাতে শিখে আসে, তাদের অভিজ্ঞতাই হয়। তা মুরগির সেক্টরটাও এমন জিনিস যে কোনো কিছু শিখিয়ে হয় না, কোনো কিছু এটা নিজের অভিজ্ঞতায় আস্তে আস্তে আপনি অভিজ্ঞতা করবেন। আলহামদুলিল্লাহ, কাউরে শেখানো বা আপনার তার কাছে শোনা, আপনি আস্তে আস্তে করেন, অল্প থেকে শুরু করেন, আস্তে আস্তে আপনারই ধারণা হবে, কাউরে হাতে পায়ে ধরা লাগবে না এতে। আপা, তো আপনার সংসার জীবনের পাশাপাশি তো আপনি অনেক পরিশ্রম করেন, এই মুরগির পাশাপাশি আর কি কি আছে আপনার? আমার মুরগির পাশাপাশি আমার আদার চাষ আছে, আমার বাড়ি ছাগলের খামার আছে, এন্ড আমার এইগুলোই চলে। আমি দেখা যাচ্ছে কিছু চাষবাস করি, যেহেতু আমার হাজবেন্ড বাসায় থাকে না, উনিও গাড়ি চালায়, তো উনি দেখা যাচ্ছে 15 দিনে একদিন বাসায় আসে, আমার দেখাশোনা মাঠ ঘাট দেখা যাচ্ছে সবকিছু আমার সামলাতে হয়। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বাচ্চা নেয়ার জন্য বা পরামর্শ নেয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ থাকবে? অবশ্যই পারবে, কারণ আমি মানুষের থেকে কোনোদিন ওয়েট দেখাইনি যে আমি পারবো না, কি করব না। আমরা তারা খুব সুন্দর করে বোঝাই, সে যদি বাচ্চা নিতে চাই তাও দেয়া যাবে, আর পরামর্শ নিতে চাই, সে আমার কাছে বাচ্চা নেবে না, পরামর্শ নেবে, তাও দেয়া যাবে। আচ্ছা, আপনার সেই ক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে? এটা আমার ভাইয়ের লিঙ্কে আমার পেজ দেয়া থাকবে, সবাই আমার পেজে যে একটা ফলো দিয়ে আসবেন,
হুম। আর আমাকে অবশ্যই আমার ওখানে পাবেন। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার পেজে মূলত যদি মেসেজ করা হয় তাহলে আপনাকে পাবে। জি অবশ্যই পাবেন আমাকে। আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম তানিয়া খাতুন, আমাদের বাসায় ঝিনাইদহ কালীগঞ্জ থানা ভাতঘেরা গ্রাম। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা।